মা এলেই হাসি ফোটে কুমোরটুলিতে, প্রতিমা শিল্পীদের হাঁড়িতে ফোটে ভাত। শিল্পের টানেই নতুন উদ্যমে কাজ শুরু করেন তারা। এখন অবশ্য চরম ব্যস্ততা, শেষ মুহূর্তের তুলির টানে ব্যস্ত শিল্পীরা। সেরকমই এক প্রতিমা শিল্পী রানু। হ্যাঁ, মহিলা প্রতিমা শিল্পী। প্রতিমার ছোঁয়ায় সংসারে আলো। দাসপুরের রানুর গল্প শুনুন আজকের প্রতিবেদনে। ছোটবেলা থেকেই আমার নেশা ছিল যে আমি একটা ঠাকুর করবো, আমার খুব ভালো লাগে। ছোটো থেকেই মাটি ঘাঁটতে ঘাঁটতে বাবার কাছে শিখছি। আর তারপরে বিয়ে হয়ে গেছে, তারপরে নিজের বাড়িতেও করছি। তারপরে হচ্ছে কত বছর এই লাইনে আছেন, কাজ করছেন? বাবার কাছে শিখছি আর বাড়িতে এসে প্রায় 17 বছর করছি। যা কিছু পূজা সব ঠাকুরই তৈরি হয়, লক্ষ্মী, সরস্বতী, কালী, গণেশ, যা কিছু মানে যেটা পুজো হয় সেই সব ঠাকুরই তৈরি হয়। মানে এটা দাসপুরের পাতার খাঁ গ্রামের গৃহবধূ রানু। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মৃৎশিল্পের কাজে হাত লাগাতেন তিনি। কাদামাটির গন্ধ, বাবার পাশে বসে দেবদেবীর প্রতিমা গড়ার সেই দৃশ্য, এসবই তার শৈশবকে অন্যরকম রং দিয়েছিল। তখনই জন্ম নেয় প্রতিমা গড়ার নেশা। সেই নেশাই আজ তার জীবিকার হাতিয়ার। রানুর হাতে গড়া প্রতিমা এখন শুধু শিল্প নয়, সংসারের আয়েরও বড় ভরসা। সরস্বতী, গণেশ, কার্তিক, বিশ্বকর্মা, বছরের প্রায় সব পুজো পার্বণের জন্য তিনি প্রতিমা তৈরি করেন। স্বামীর আয়ের পাশাপাশি রানুর এই আয়ে সংসার চলে স্বচ্ছন্দে। রানুর প্রতিমায় এক ধরনের আলাদা টান আছে। তার সূক্ষ্ম কারুকার্য, নিপুণ হাতের ছোঁয়া প্রতিটা প্রতিমাকে জীবন্ত করে তোলে। তাই আশপাশের গ্রাম থেকেও অর্ডার আসে রানুর কাছে। রানু নিজেই বললেন, প্রতিমা গড়া আমার কাছে শুধু পেশা নয়, এটা ভালোবাসা। ছোটবেলা থেকেই এই মাটির কাজকে আমি বুকে লালন করেছি। এখন এই কাজই আমার পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রানুর এই সাফল্যের গল্প আজ অনেক নারীর কাছে অনুপ্রেরণা। মনের টান আর শ্রম দিয়ে তিনি প্রমাণ করেছেন, মাটির স্পর্শ থেকেও জীবনের নতুন আলো জ্বালানো যায়। ঠিক যেন গঙ্গা জলে গঙ্গা পুজো, দেবীর হাতে দেবীর গঠন। তার তুলির টানেই প্রাণ পাবেন এবার মা দুর্গা। তাই তার এই পথ চলা আহ্বান জানায় আরও নারীদের। পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট, লোকাল 18 বাংলা।